বড় গুনাহ করো না কেন, তুমি জিনা করেছো, বেবিচারি করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মামলা দিয়েছো মানুষের মিথ্যা, খুন খামারি করেছো, অন্যায় অপরাধ করেছো, তোমার নিজের ভুল তোমার কাছে ধরা পড়েছে, শর্ত আছে যে অন্যায়গুলা মানুষের কাছে করেছো তার কাছে মাফ চাও। কার কাছে? আমার কাছে। যদি আপনি অন্যায় করেন তাহলে আমার কাছে মাফ চাইতে হবে। আমি যদি আপনার কাছে অন্যায় করি আপনার সাথে আমার মাফ চাইতে হবে। দুনিয়ার বুকে আপনি খুন করেছো একজনকে, ভুল ধরা পড়েছে, তারা রক্ত সম্পর্ক যারা জীবিত আছে তাদের কাছে গিয়া টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া যা কিছু দিয়ে তারা খুশি থাকে, মাফ চাও, মাফ করো। কেননা হকুল এবার একটা আছে বান্দার হক, আরেকটা আছে আল্লাহর হক। বান্দার যত হক তুমি নষ্ট করেছো, যত জুলুম করেছো, ওই বান্দার সাথে তুমি মাফ চাও। খেয়াল করতে হবে শর্ত কি। আমি মনে করেন আব্দুর রহমানের সাথে অন্যায় করেছি, একটা থাবর দিয়েছি, বুঝতে পেরেছি যেটা আমার অন্যায় হয়েছে, তার কাছে যে আমার মাপ চাইতে হবে। যদি মাপ না চাই আর যদি মৃত্যুবরণ করি, এই অপরাধের শাস্তি, এই অপরাধ আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না। কারণ এটা হচ্ছে আমি বান্দার সাথে আমি অন্যায় করেছি। এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হকগুলা মৃত্যুর আগে যদি আপনি মাপ চেয়ে যেতে পারেন তাহলে আল্লাহ বলেছেন বান্দা আমার সাথে যত গুনাহ করেছে, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, অনেক অপরাধ করেছো, বান্দা আমি হচ্ছি গফুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল। বলে সুবহানাল্লাহ, আমি তোমার জীবনের গুণরাশি আমি মাফ করে দিব। আমরা তো রাসূলকে দেখি নাই, দেখছি রাসূলকে দেখি নাই, কিন্তু আমরা অনেক ওস্তাদেরকে আমরা শুনেছি যে রাসূল এইভাবে চলেছেন, এইভাবে কথা বলেছেন। কেননা পরকালে আল্লাহর জান্নাতে যেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। হ্যাঁ, আমি রাস্তায় হাঁটতে আসি, আমার চিন্তা ধারণা থাকবে আল্লাহ রাসূল রাস্তায় কিভাবে হাঁটতেন। আমি যদি এই চিন্তা করি যে আল্লাহ রাসূল হাঁটার সময় কিভাবে হাঁটতেন, নরমভদ্রভাবে, মাথাটা একটু নিচু অবস্থায়, যেমন সিঁড়ি দিয়ে নামার সময় যেভাবে মাথাটা আমাদের নত হয়, সিঁড়ি দিয়ে আমরা যেভাবে নামি এভাবে একটু স্বাভাবিকভাবে তিনি হাঁটতেন, মাথাটা একটু নিচের দিকে দিয়ে। তাহলে আমার চিন্তা করতে হবে আল্লাহ রাসূল কিভাবে হাঁটতেন, কিভাবে মানুষের সাথে কথা বলতেন। আমি অনুরূপ কথা বলবো যাতে আমার কথা দ্বারা কেউ কষ্ট না পায়, তাহলে রাসূলকে অনুসরণ হয়ে যাবে। মনে করেন আমি খানা খাইতে আসি, আমার চিন্তা ধারণা থাকবে যে আল্লাহ রাসূল কিভাবে খানা খাইতেন। আমি নামাজে আসছি, আমি মনে করেন নামাজে আসছি, আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়তেন। আমি উযু করতেছি, আল্লাহ রাসূল কিভাবে উযু করতেন। আমি বিরাশ করতে আসি বা মেসওয়াক করতে আসি, আমার চিন্তা করতে হবে যে আল্লাহ রাসূল কিভাবে মেসওয়াক করতেন বা উযু করতেন। এভাবে যদি আমার চিন্তা থাকে প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আমার সর্বক্ষেত্রেই রাসূলকে অনুসরণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর আমি যদি রাসূলকে অনুসরণ করে আমার হায়াত নামক জিন্দেগিটা যদি আমি পরিচালনা করতে পারি, আর যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ পাক ওই বান্দার কোনো হিসাবই নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এর কোনো হিসাব নাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ তাআলা ওই বান্দার হিসাবটাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং ওই বান্দার কোনো হিসাবই নেবেন না, বান্দাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে কি, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে হবে। যদি আমরা রাসূলকে অনুসরণ না করি, আর যদি আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, যদি আমরা অপরাধ করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে পরকালে আমাদের শাস্তির কোনো অভাব নাই। আর যদি আমরা রাসূলের অনুসরণ করতে পারি জীবনে চলার পথে, তাহলে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ। যে কথাগুলি বললাম মনে রাখতে হবে যে আমাদের হায়াত নামক যে একটা জিন্দেগি, এই জিন্দেগিটা আজ থেকে তওবা করতে হবে যে কোনোদিন একটা মিথ্যা কথা বলবো না,
অন্যায় অপরাধ ছেড়ে দেব, যা করেছি জীবনে সব বাদ। আমাকে আল্লাহ পাক যে হায়াত দিয়েছেন, কয় বছর দিয়েছেন জানা আছে? জানা নাই। এর ভিতরে যেন আমার দ্বারা কোনো অপরাধ না হয়। যদি অপরাধ হয়ে যায় আমি তওবা করব। আমি যদি কারোর সাথে অন্যায় করি তার কাছে মাফ চাবো। আবার যদি আমি আল্লাহর সাথে ভুল করি, অন্যায় করি, আল্লাহর কাছে মাফ চাবো। তাইলে আমাদের জীবনটা হবে একটা বিউটিফুল সুন্দর গোলাপের মতো। আর আল্লাহ পাক